ও না থাকলে আমার ঘরের দরজাটা বন্ধ ছিল, আজকে সেই দরজাটা খুলবে। মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতার কথা মনে করিয়ে দিচ্ছে এই মায়ের কান্না। ২১ জুলাইয়ের সেই ভয়াবহতায় গুরুতর আহত হয় ১২ বছর বয়সী শিশু আরিয়ান। হাসপাতালে আনার পর থেকে তার প্রতিটি দিনই ছিল জীবন বাঁচানোর লড়াইয়ে। দীর্ঘ ৪ মাস চিকিৎসার পর অবশেষে সুস্থভাবে মায়ের বুকে ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ বিমান বিধ্বস্তে আহত শিশু আরিয়ান আফিফ। বৃহস্পতিবার সকালে আরিয়ানের বাড়ি ফেরা উপলক্ষে সংবাদ সম্মেলন করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চিকিৎসকরা জানান, মাইলস্টোন বিমান দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় আরিয়ান। দুর্ঘটনার সেই দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় আরিয়ান। আর ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে আবেগ আপ্লুত আরিয়ানের মা। আমার কোনো নিজের মধ্যে আমি অসুস্থতা ভাব রাখতেছি না, যে বাহার যেতেছি, আমি চিন্তা করছি আমি সুস্থ একদম। আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আজকে, আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। ৪০% বেশি দগ্ধ হওয়া আরিয়ান ছিল আইসিইউতে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৮ দিন ভেন্টিলেশনে রাখা হয়। ছিল নানা জটিলতা, হয়েছে ৩৪ বার অস্ত্রোপচার। তবে সব আশঙ্কা উপেক্ষা করে জীবনযুদ্ধে জয়ী হওয়ার সে গল্পই জানালেন চিকিৎসকরা। ওর প্রথম থেকে একটু ডিফিকাল্ট কেস ছিল, তার সাথে ওর এই বার্নের সাথে সাথে ওর মেন্টাল ট্রমাটাও ছিল অনেকগুলা ড্রেসিং ছিল এবং আন্ডার অ্যানেস্থেশিয়া ড্রেসিং এবং অনেকগুলো সার্জারি করা লেগেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছে ২ জন। দ্রুতই সুস্থ হয়ে তারা বাড়ি ফিরবে বলে আশা প্রকাশ করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আজকে পর্যন্ত আরিয়ান সহ ৩৪ জন আমরা তাদেরকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠাতে পারছি, আর বাকি ২ জন এখনো আমাদের কাছে রয়েছে। সুস্থদের নিয়মিত ফলো আপ সহ মানসিক পরিচর্যার জন্য কাউন্সেলিং করা হচ্ছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।